বিধানসভার ডেপুটি স্পিকার বিদায়ী ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু, যেটা জানা যাচ্ছে যে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তার মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে। গলায় ফাঁস লাগানো অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে, পুলিশ উদ্ধার করেছে এবং একটি উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোটও। পরবর্তী প্রজন্মকে রাজনীতি না করার কথা লেখা এই নোটে তারাপুর রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির দুর্নীতিতে তার বিরুদ্ধে একাধিক টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ এবং তিনি যেটা জানিয়েছেন এই সুইসাইড নোটে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন। রামপুরহাটের 5 বারের বিধায়ক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, দায়িত্ব সামলেছেন স্কুল শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রক এবং পাশাপাশি আয়ুষ মন্ত্রীর দায়িত্ব। 2021 সালে তাকে ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়া হয়, 26 পর্যন্ত তিনি ডেপুটি স্পিকার ছিলেন। বিদায়ী ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু, যেটা জানা যাচ্ছে যে আশিস বন্দ্যোপাধ্যায় তার মৃত্যু হয়েছে এবং ঝুলন্ত অবস্থায় তিনি আত্মঘাতী হয়েছেন। আত্মঘাতী অবস্থায় তার বাড়ির লাগোয়া পার্টি অফিস থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। আপনাদেরকে আরও একবার জানাই, বিধানসভার বিদায়ী ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু, বাড়ির পার্টি অফিসে আত্মঘাতী আশিস বন্দ্যোপাধ্যায়, গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেহ উদ্ধার হয়েছে, পুলিশ উদ্ধার করেছে একটি সুইসাইড নোটও। পরবর্তী প্রজন্মকে রাজনীতি না করার কথা লেখা রয়েছে এই নোটে। তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটিতে দুর্নীতি তার বিরুদ্ধে ওঠায় একাধিক অভিযোগ উঠেছিল, তিনি দুর্নীতির সঙ্গে কোনোভাবে যুক্ত নন সে কথাও লেখা রয়েছে এই সুইসাইড নোটে। রামপুরহাটের 5 বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় দায়িত্ব সামলেছেন স্কুল শিক্ষা, কৃষি, আয়ুষ মন্ত্রীর এবং 2021 থেকে 2026 তিনি বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে নিযুক্ত ছিলেন। আমার যেটা মনে হয় এটা আমার পার্সোনাল ভিউ, অন্য কিছু মানসিকভাবে মেনে নিতে পারেনি, ভেঙে গেছে। অনেকে অনেক কমেন্ট করছে, তো এটা আমার মনে হচ্ছে আমার যেটুকু বাড়িতে আত্মসম্মান বোধ থেকে আত্মসম্মান বোধ থেকে এটা হয়েছে। সবাই এই চলে গেলে ব্যাপারগুলো যে কথা অনেকে অনেক রকম কমেন্ট করছে, আমার যেটা ধারণা এছাড়া কিছু নয়। কারণ বাড়ি তো খুব শান্তিপূর্ণ বাড়ি। কালকে রাত্রি 11টা পর্যন্ত গল্প করেছে, আমার সঙ্গে সন্ধ্যাবেলায় কথা হয়েছে, কোনো দিন কার সঙ্গে বাড়িতে কোনো অশান্তি নেই। কী হবে এটা? আমার গোটা পরিবারটাই একসঙ্গে থাকা, যে জায়গায় রাজনীতি করি আমরা সব একসঙ্গে উৎসব পালন করি। গতকালও উনি অরবিন্দ জন্মদিন পালন করেছেন, পতাকা উত্তোলন করেছেন, স্বাভাবিক সঙ্গে হাঁটাচলা করতেন। মনের মধ্যে কী আলোড়ন চলেছে আমরা কখনোই অনুধাবন করতে পারিনি। খুবই খারাপ লাগছে, এর থেকে বাজে খবর আর হয় না রামপুরহাটের রাজনীতি। খুব ছোটোর থেকে যবে থেকে বড় হয়েছে ওনাকে বিরোধী পরিসরে রাজনীতি করতে দেখেছি, মামা আমলেও দেখেছি, ইতে দেখেছি। সবসময় ক্ষমতা রাজনীতি থাকতেন, নিজের স্বকীয়তা, নিজের মেজাজে, নিজের যোগ্যতাতেই উনি রাজনীতির শীর্ষে অবস্থান করতেন গোটা রামপুরহাট মহকুমা তথা জেলাতে। কি এমন ঘটলো যে উনি আত্মবিশ্বাস হারিয়ে ফেললেন? এই ধরনের ঘটনা পরম্পরা কী হচ্ছে সেটা পুলিশ তদন্ত করে দেখুক, আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। শোকের আবহ থেকে না কাটালে আমরা এখন বুঝতে পারছি না কী হয়েছিল, কী ঘটনা, কী ঘটেছিল, কী কারণে এরকম নিলেন। ঠিক আছে, দুঃখজনক ঘটনা। আমি বুঝতে পারছি না যে ওনার যে বয়স হয়েছিল সেই বয়সে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটাবে। আমরা যারা পাড়া প্রতিবেশী, বিশেষ করে আমি রাজনীতিতে যাচ্ছি না, পাড়া প্রতিবেশী হিসেবে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে ওনার মতো লোক, এতদিন রাজনীতি করার ব্যক্তিত্ব, এইভাবে ওনার শেষ জীবনটা যাবে। স্বাভাবিকভাবেই বাড়ির লোক যারা আছেন তারা হয়তো ঘটনা কিছু বলতে পারবেন। আমরা যারা পাড়া প্রতিবেশী আমরা কিন্তু এই ব্যাপারটা অবাক হয়ে গেছি।